বর্ষার দিনে সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে মুখরোচক মুচমুচে খাস্তা কিছু খেতে ইচ্ছে করলে খুব সহজেই বানিয়ে নিন এই রেসিপিটি। সামান্য আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো খেতে এতটাই সুস্বাদু যে সবাই একদিন খেলে দেখবেন রোজ বানানোর জন্য আবদার করছে। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এগুলো খেতে বেশি সুস্বাদু হবে। এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চুটকি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ময়দার সাথে সব কিছু একসঙ্গে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো সাদা তেল। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন ময়দাটা হাতের মুঠোর মধ্যে আনলেই এরকম এক জায়গায় হয়ে আসছে। ঠিক এরকমভাবেই তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মেশাতে হবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা আমি এখানে মেখে নেব। একসাথে বেশি জল দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে বেশি, তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তবে এখানে একটা কথা বলছি, যদি আপনারা 1 কাপ ময়দায় করে থাকেন তাহলে কিন্তু 3 চামচের বেশি তেল দেবেন না। আর যদি তেলের পরিবর্তে ঘি দেন তাহলে ঘিটা গলিয়ে নিয়ে ঠিক মেপে মেপে 3 চামচ দেবেন, নইলে কিন্তু ময়দাটা বেশি খাস্তা হয়ে যাবে, তখন বেলার সময় অসুবিধা হবে। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবারে সবশেষে আরও 1 চামচের মতো তেল ওপর থেকে দিয়ে এইভাবে ময়দার গায়ে লাগিয়ে মেখে নিচ্ছি। তাহলে ময়দার ডোটা এরকম নরমই থাকবে, পরে আর শক্ত হয়ে যাবে না। ময়দাটা সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। আর দেখুন ঠিক এরকম নরম করে কিন্তু ময়দাটা আমি এখানে মেখে নিয়েছি। এবারে ময়দার এই ডোটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি কড়াইতে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা এইভাবে কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আদাটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই সেদ্ধ আলুগুলো তেলের মধ্যে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ, আর এর মধ্যে আর একটু বিট লবণও দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা বেশি আসবে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো। এবারে খুব ভালো করে আলুটা এখানে তেলের মধ্যে কষিয়ে নেব। আলুর তরকারিটা একটু স্পাইসি চটপটা মতো তৈরি করলে পরে খেতে বেশি ভালো লাগবে। তবে এখানে আমি হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, তাই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা হলুদের গন্ধটা আর এর মধ্যে না থাকে। সামান্য একটু কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব সুন্দর আসবে আলুর তরকারির মধ্যে। আর সবশেষে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। আমি এখানে তরকারিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করলাম, আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারতেন যদি আমিষভাবে খেতে চান। তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এখানে। এবার মেখে রাখা রেস্টে রাখা ময়দাটা আবারও হাত দিয়ে একটু মেখে নেব। এবার এই ময়দার ডোটা হাত দিয়ে এরকম লম্বা একটা রোল মতো শেপ দিয়ে নিচ্ছি, এতে কচুরিগুলো করতে সুবিধা হবে। এবার এর থেকে কয়েকটা টুকরো আমি বের করে নিচ্ছি। যেরকম পরোটা করে থাকেন সেরকম বড় বড়ভাবেই কিন্তু লেচিগুলো এখানে কেটে নিতে হবে। প্রত্যেকটা লেচি গোল বলের মতো করে নিচ্ছি আমি এখানে। এবার এর থেকে 3টে লেচি তুলে আবারও বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। আর যে লেচিটা এখানে রয়ে গেল সেই লেচিটা এবার হাতের সাহায্যে এরকম লম্বা শেপ দিয়ে বেলে নেব। এরকম লম্বা শেপে চৌকো করে বেললে পরে আপনাদের নাস্তাগুলো করতে সুবিধা হবে। ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে এর উপরে 1 চামচ মতো তেল লাগিয়ে নেব। খুব ভালো করে সাইড টাইডগুলো লাগিয়ে নেবেন। এবারে উপর থেকে কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
হাতের সাহায্যে এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দেবো। এবারে একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে এনে ঠিক মাঝখানে এভাবে ফোল্ড করে দেব। এবার ওপাশ থেকেও ঠিক একইভাবে কিছুটা অংশ তুলে নিয়ে এসে এরকম মাঝখানে ফোল্ড করে দিচ্ছি। দু সাইড যেন সমান হয় সেইভাবেই করবেন। এবার ভাঁজ করা অংশগুলোতে আবারও কিছুটা তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি, আর ওপর থেকে আবারও কিছুটা ময়দা কিংবা আটা ছড়িয়ে দেবেন। আর এইভাবে ওপর থেকে লেচিটা এইভাবে নিয়ে এসে একসঙ্গে জয়েন করে দেবেন। চাকিটা ঘুরিয়ে নিয়ে লেচিটা আমি এখান থেকে তুলে নিয়ে আবার এইভাবে বেলে নেব। প্রথমে একবার লম্বায় বেলবো, তারপরে চওড়ায় বেলবো। ঠিক এইভাবে লেচিটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে বেলে একটু চওড়া করে নিয়েছি। এইবারে ওপর থেকে আবারও কিছুটা তেল ছড়িয়ে দিলাম আর কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে এবারে এই মাথার থেকে কিছুটা অংশ এইভাবে মুড়িয়ে নিয়ে পুরো রোল করে নিয়ে আসতে থাকবো এইভাবে। তবে দেখবেন যেন রোলটা এরকম টাইট হয়, যেন কোথাও ঢিলা কিংবা ফাঁকা না থাকে। এই মুখের কাছ থেকে কিছুটা জল লাগিয়ে নিয়ে এইভাবে রোলটা সিল করে নিলাম। এরকম একটা রোল তৈরি করে এবারে সুতোর সাহায্যে রোলটাকে দুভাগে ভাগ করে নিলাম। ছুরি দিয়েও আপনারা দুভাগে ভাগ করতে পারেন, তবে লেয়ারগুলো সেক্ষেত্রে বসে যেতে পারে, সেই জন্য ছুরি দিয়ে এইভাবে দুভাগ করে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো ফুটে উঠবে। এখানে একটা কাজ কিন্তু অবশ্যই এটা করতে হবে। এই লেয়ারগুলো যে কাটা অংশ তার মুখে কিছুটা তেল এইভাবে লাগিয়ে নিয়ে এরকম সোজা করে দাঁড় করিয়ে রাখতে হবে। বাকি একটা লেচু আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি, আর লেয়ারের মুখটা এভাবে ওপর দিকে করে রেখে ওর ওপর থেকেও এভাবে তেল লাগিয়ে নিয়েছি। প্রত্যেক কটা একইভাবে করে নেওয়ার পর যেটা লিচিটা আমি প্রথমে তৈরি করেছিলাম সেই লিচিটা এবারে এই সাইডটা, যে সাইডটা আমি কেটেছি সেই সাইডটার উল্টো দিকটা এভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে বেলে নেব। লেচিটা এখানে বেলা হয়ে গেছে। এবার আগে থাক থেকে যে আলুর পুর আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ঠিক মধ্যেখানে বসিয়ে দিলাম, আর চার সাইড থেকে আবারও কিছুটা জল ব্রাশ করে নিলাম। এবারে কানাগুলো এইভাবে ভাঁজ ভাঁজ দিয়ে এরকম একটা পুঁটলির মতো তৈরি করে নিচ্ছি। মুখটা সম্পূর্ণ এক জায়গায় নিয়ে এসে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে মুখটা সিল করে নেব, যাতে ভাজার সময় একেবারে খুলে না যায়। আর দেখুন এই নাস্তাটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে। বাকি নাস্তাটাও আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আশা করছি আমি যেভাবে বলেছি আপনারা বুঝতে পেরেছেন। হয়তো মুখে বলে সেভাবে বোঝাতে পারিনি, তবে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। প্রত্যেকটা কচুরি আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। সবকটা কচুরি এখানে আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা তেল একটু হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এবারে একে একে কচুরির লেচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা তেল এইভাবে নিয়ে এই কচুরিগুলোর ওপরে এইভাবে দিতে থাকবেন। দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলতে শুরু করবে। কিছুক্ষণ মধ্যে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাও ভেজে নেব। দু পিঠই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলো ভাজতে খুব কম সময় লাগে, খুব একটা বেশি সময় লাগে না। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে কিন্তু এখানে ফুটে উঠেছে। প্রত্যেকটা লেয়ারের ভাজি কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবারে ভাজা কচুরিগুলো আমি তেল থেকে এখান থেকে তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই কচুরিগুলোকে। বাকি কচুরিগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা খাস্তা কচুরি এখানে আমার একেবারে তৈরি হয়ে গেছে। এই কচুরিগুলো আমি তেল থেকে একেবারে তুলে নিচ্ছি।
এরকম কচুরি যদি সহজেই বানিয়ে ফেলতে পারেন এভাবে, তাহলে দেখবেন চপ সিঙ্গারা বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। যখনই মন চাইবে খাস্তা মুচমুচে কিছু খাওয়ার জন্য, তখনই এক বাটি কাসুন্দি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে এভাবে বানিয়ে নেবেন খাস্তা মুচমুচে কচুরি। একটা কচুরি এখান থেকে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। একদম মুখে দিলে মিলিয়ে যাবে এই কচুরিগুলো। প্রত্যেকটা লেয়ার একেবারে পাপড়ির মতো খুলে যাচ্ছে। আর বাইরে প্রচণ্ড মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতেই পাচ্ছেন। আর তার সাথে যদি এরকম খাস্তা মচমচে কচুরি হয়, তাহলে কিন্তু আর কিছুই লাগবে। আর সঙ্গে নিয়েছি কাসুন্দি কিংবা সস দিয়ে এগুলো খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।